4 আমরা ম্যাথ সলভ ক্লাস শুরু করতেছি। তো আমি গতানুগতিকভাবে যেভাবে কাজ করি পড়া ধরি সবাইকে। এই সঞ্চার পথের সমীকরণে আমি সর্বপ্রথম বিভাজকে জিজ্ঞেস করতে যাচ্ছি সরল রেখার সাধারণ সমীকরণ বলেন। সরল রেখার সাধারণ সমীকরণ প্লিজ। আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে। বলেন সাধারণ সমীকরণ কি? বিভাজ বলো, পড়ো নাই স্যার x ক্লাসে উপস্থিত থাকলেই তো হয় ax plus by plus c is equal to 0। এটা যে সরল রেখা আমরা কিভাবে বুঝি? x এবং y এর পাওয়ার অনলি 1 হবে। ঠিক আছে স্যার, বৃত্তের সাধারণ সমীকরণ বলেন। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু বৃত্তের সাধারণ সমীকরণ স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0। এটা আরেকটা আছে যার কেন্দ্র 0 0। বৃত্তের সাধারণ সমীকরণ দুইটা, একটা হচ্ছে যে কোনো কেন্দ্র আর একটা হচ্ছে মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট। মূল বিন্দু কেন্দ্র হলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কি? a স্কয়ার। এখন প্রশ্ন কিভাবে বুঝলাম এটা বৃত্ত? বৃত্ত চিনা দুইটা উপায়। একটা হচ্ছে এই যে x আর y এর পাওয়ারটা থাকবে কত? 2 আর এদের সহগ সেম হবে। সহগ কি হবে? সেম। এখানে a থাকলে এখানেও কি হবে? এখানে 2 থাকলে এখানেও কি হবে? 2। তার মানে সহগগুলো সর্বদা সেম হবে। আচ্ছা, বৃত্তের পরে আমি আপনাদেরকে আরো কি দেখাইছি? পরাবৃত্তের সাধারণ সমীকরণ বলেন তো। y মাইনাস বিটা স্কয়ার এটা তো x অক্ষের সমান্তরাল হইল। পরাবৃত্তের সাধারণ সমীকরণ সাধারণত y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax অথবা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এটা কেমনে চিনবো এটা পরাবৃত্ত? স্যার, দুইজনের মধ্যে একজন থাকে স্কয়ারে আর একজন থাকে স্কয়ার ছাড়া। x আর y দুজনেই উপস্থিত থাকবে, বাট একজন থাকবে স্কয়ারে আর একজন কি? বৃত্তের মধ্যে x আর y দুজনেই উপস্থিত থাকবে, বা যে কোনো একজন থাকতে পারে, বাট দুইজনের মধ্যে একজন বর্গে আরেকজনও বর্গে থাকতে হবে। সহগ সেম হতে হবে। উপবৃত্তের সঞ্চার পথের সমীকরণ কি বলেন তো? x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার উপবৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সবাই দেখেন এটাও কিন্তু স্কয়ার স্কয়ার, তাহলে এটা বৃত্ত হওয়ার কথা ছিল না? কিন্তু এটা লসাগু করলে সহগ আসবে b স্কয়ার, এটা আসবে a স্কয়ার। a আর b কি সেম হবে? এমন তো কোনো কথা নাই যে a আর b সেম হবে। তাহলে বৃত্ত আর উপবৃত্তে সব সেম, তফাৎ একটা জায়গায়, সেটা হচ্ছে সহগ এটার অসমান, এটা সহগ সমান। লাস্ট ওয়ান, অধিবৃত্ত। অধিবৃত্তের সঞ্চার পথের সমীকরণ বা সমীকরণ কি হবে? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা আবার উপবৃত্তের সাথে সেম। তফাৎটা কোথায়? উপবৃত্তে x স্কয়ার আর y স্কয়ারের মাঝে কি হবে? প্লাস, আর অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে? মাইনাস। এই জিনিসগুলো হচ্ছে আমাদের চিনতে হবে। তো আমাদের টোটাল ইন্টারমিডিয়েটে যে নীতি আছে এই 5 প্রকারের, যার মধ্যে ফার্স্ট ইয়ারে আমরা পড়ব হচ্ছে এইটা আর এইটা, সেকেন্ড ইয়ারে হচ্ছে এইটা। ওকে? তো স্যার, এগুলো দেখে চিনে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা কোন সঞ্চার পথ নিয়ে কাজ করতেছি, কোনটা কি এটা। তো আমাকে একটা বই দেন, আমি অঙ্ক করাই। এই চ্যাপ্টারের অঙ্কগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো একটু কম আসে পরীক্ষা হলে, কারণ সহজ বেশি। বুঝে ফেললাম? ভাইয়া, গত ক্লাস থেকে মিস গেছে তোমার? স্যার আমার মিস গেছে। যাদের মিস গেছে তোমাদেরকে কি আমি ভিডিওটা পাঠাই নাই? তোমরা কি গ্রুপে ঢুকছো? তো আমার এত কষ্ট করে রেকর্ড করে আমি সেটা আপনাদের মোবাইলে ছাড়া যায় না স্যার। মোবাইল দিয়ে সমস্যা এই যুগে আইসা ভাই এটা বললে হবে না। আমরা এই যুগে আইসা যুগের সাথে তাল মিলাতে না পারলে তো ক্ষতি। এখন যদি দেখো প্রযুক্তির সাথে বাংলাদেশ তাল মিলায় না যাইতো, তাহলে কি মডার্ন যে সিভিলাইজেশন সেটাতে আমরা পা দিতে পারতাম? কথা বলো। হ্যাঁ, তুমি ফেসবুক চালাও? কেন চালাও? মডার্ন সিভিলাইজেশনের সাথে নিজেকে তাল মিলায় রাখা যায়। যত কিছুই হোক গিয়া বলবা ভ্যা বলছে যেমনি হোক আমার মোবাইলে সলভ করতেছে, মাঝে মাঝে ভিডিও দিব, তো এগুলো দেখতে হবে। তো কি করবা? ধরো ধরো সবাই এখন খাতা বের করবেন। আমি আপনাদেরকে বেছে বেছে কিছু অঙ্ক করা দিব, আর বাকিগুলো নিজেরা বাসায় করে আনবেন।
আর আমি কিন্তু আজকে থেকে এইচডব্লিউ এর জন্য একটু পড়া হয়ে গেছে, আজকে কিন্তু প্রচুর মারছি, আপনাদের হয়তো মারা হয় না, লাকিলি বেঁচে গেছে, ঠিক আছে? এটা আমি মারামারিতে অভ্যস্ত না, মারামারি করিও না, কিন্তু সমস্যাটা হচ্ছে বাচ্চারা এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে পড়তেই চায় না, গার্ডিয়ান বলে মারতে, অনেক গার্ডিয়ান বলে মারতে না, না কোনো গার্ডিয়ান মারবেন না এটা আমাকে বলে না, এরা কিছুই বলে না, বাট যারা আমার সাথে কন্ট্যাক্ট করে বলে যে আপনি পিটাবেন, বাড়ি কাজ দিবেন, বাড়ি কাজ না করলে কেন করে না আপনি আপনার বিষয় আপনি আদায় করবেন, আপনি আপনার মান সম্মান। কিছু গার্ডিয়ান থাকতে পারে বাচ্চার প্রতি আবেগ বেশি, জি ভাই। সেসব গার্ডিয়ানের বাচ্চারা যে খুব বেশি উপরে উঠে এটা আমি মানব না, ঠিক আছে? কারণ বাচ্চাকে বেশি আবেগ দিয়ে ফেলে বাচ্চা রসাতলে দৌড় দেবে, তার এখন স্টাডি করার সময়, সে এখন স্টাডি না করে চুপচাপ থাকলে তার ক্যারিয়ার কে তৈরি করবে বলো তো? ঠিক। স্যার সঞ্চার পথের অঙ্ক করতে গেলে আমাদেরকে একটা চলমান বিন্দু সেট করতে হয় অবশ্যই। সঞ্চার পথ মানে কি? একটা চলমান বিন্দু যে পথে যাতায়াত করে সেটা। লাইক আমি এখন একটা চলমান বিন্দু বা এমন একটা বিন্দু সেট নাম দেওয়া হলো pxy, আমার এক এক সময় x এর অবস্থান y এর অবস্থান এক এক জায়গায়, এই অবস্থানগুলোকে নিয়ে নিয়ে আমি যখন যাচ্ছি ফার্স্ট টু লাস্ট একটা দাগ টানলে যেটা পাবো সেটা একটা সরলরেখা। আবার এই বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যদি চারপাশে ঘুরতে থাকে চলমান বিন্দু সেটটা মানে pxy টা যদি ঘুরতে থাকে তখন যে চেহারাটা পাবো বা যে সঞ্চারপথটা পাবো সেটা কি? তো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে বারবার করে বলবে এমন একটি বিন্দু সেট, এমন একটি বিন্দু সেট, এমন একটি বিন্দু সেট, এটা মানে আসলে চলমান বিন্দু সেটের কথা বলা হচ্ছে। ওকে, সংজ্ঞাটা কি ছিল? যে কোনো সমতলে একটা নির্দিষ্ট শর্ত মেনে একটা চলমান বিন্দু যে চলার পথ, সেই পথটাকে কি বলা হয়? সঞ্চার পথ বলা হয়। সংজ্ঞাটা বলে দিছি। তার মানে আপনাকে অলওয়েজ একটা অঙ্কের মধ্যে শর্ত দিয়ে দিবে। কি দিয়ে দিবে? শর্ত। আমি মিলা কয়েকটা অঙ্ক করাইলে বুঝতে পারবা। গত ক্লাসে করাইছি, আজকেও করাচ্ছি। লাইক 2 নাম্বার অঙ্কটা সবাই শুনো, তোমাদের কিছু দেখা লাগবে না। 2 এর 1 বলতেছে একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে। একটি সেট মানে কার কথা বলা হচ্ছে? চলমান বিন্দুর কথা বলা হচ্ছে। তাহলে আমরা লিখব ধরি সেটটি কি নাম দিব? xy। বলতেছে যে b, 0 বিন্দু থেকে একটা শর্ত দিছে, সেটটির যে কোনো বিন্দুর দূরত্ব মানে এই সেটটার যে কোনো বিন্দু মানে x এর মান যে কোনোটা হইতে পারে, কোন বিন্দু থেকে? b, 0 থেকে যে দূরত্ব পাবা y অক্ষ থেকে তার যে দূরত্ব সর্বদা সমান হবে। তাহলে একটা শর্ত দিয়ে দিছে যে এই সেট থেকে একটা বিন্দুর দূরত্ব আর এই সেট থেকে y অক্ষের দূরত্ব অলওয়েজ কি হবে? সমান। তাহলে সংখ্যাটা কি ছিল? যে কোনো সমতলে একটা নির্দিষ্ট শর্তে একটা চলমান বিন্দু যে চলার পথ তাকে আমরা কি বলি? ওই চলমান বিন্দুর সঞ্চার পথ। তাহলে p b, 0 হতে প্রশ্ন অনুযায়ী px, y এর দূরত্ব বলতো কি হবে? দূরত্ব x minus b square plus y minus 0 that is y square। আবার কি বলছে? y অক্ষ হতে কার দূরত্ব? p, xy এর দূরত্ব। তোমরা কি জানো অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে তার অপোজিট অক্ষের মান। তাহলে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে? x। ভেরি গুড। প্রশ্নে কি বলছে? এরা সমান বলছে না? কি বলছে? যে একটা বিন্দু থেকে সেটের দূরত্ব y অক্ষ থেকে সেটের দূরত্ব কি বলছে? সুন্দর করে স্পষ্ট ভাবে বলছে দূরত্বের সমান। তাহলে শর্ত মতে আমরা বা প্রশ্ন মতে কি লিখব? x minus b whole square plus y square is equal to x। বর্গ করে দাও, তাহলে কি হবে? এটা কাটা, তাহলে অতএব y square minus 2bx plus b square is equal to, তোমরা একটু বলো তো আমাকে এটা কি কিসের সঞ্চার পথ? সরল রেখা? অবশ্যই না, কারণ x এর পাওয়ার y পাওয়ার 1 নিতে হবে। বৃত্তে এখানে x স্কয়ার আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, উপবৃত্তে x স্কয়ার y স্কয়ার হইতে হবে, অধিবৃত্তের x স্কয়ার y স্কয়ার হইতে হবে, আর একটা বাকি পরাবৃত্তে একজন স্কয়ার হইলে অপরজন স্কয়ার ছাড়া। তাহলে এটা কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তো অঙ্কটা কি বোঝা গেছে? তারপর ছবিগুলো তুলে গ্রুপে দিয়ে দিও যাতে সবাই গ্রুপ থেকে নিতে পারে। আমি শুধু করে দেব, তোমাদের সময় দিব না আজকে তোমার জন্য, বুঝছো? জি স্যার। আচ্ছা, সবগুলা কোচিং এ বসে গ্রুপে দিয়ে দাও, যদি না যায় বাসায় গেলে অটো চলে যাবে। আপনার ওয়াইফাই আছে না? যাবে না?
স্যার এবার পরবর্তী অঙ্কটা কি বলতেছে দেখেন, এরকম আরেকটা করে কনফিডেন্স আনাতে 2a বিন্দু এবং y অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলোর দূরত্ব সমান, তাহলে একই কথা হলো না? একটি সেট কি হবে ইফাস, ধরি সেটটি কি হবে p of x y, বলতেছে 2a, 0 হতে এটার যে দূরত্ব বলতো কি হবে, x minus 2b whole square plus x minus 2a whole square plus y square, আবার বলছো y অক্ষ হতে, তাহলে একটু আগের অঙ্কই না, কথা বলেন না, g এর দূরত্ব কি হবে 2a, বলছে এটা থেকে যে দূরত্ব আর y অক্ষ থেকে যে দূরত্ব সেটা সমান, তো 2a আসলে কোথা থেকে এখানে, মনে করছো x equal to বুঝছো ভুলটা বুঝতে পারছো, আমি কি এটা থেকে দূরত্ব হিসাব করতেছি, তুমি 3.1 ক্লাস ভালোভাবে করো না, এভাবে করলে আপু এটা কোনোভাবে সম্ভব না, তুমি বাংলাদেশের টপ ক্লাস কলেজে পড়ো কিন্তু এই মিনিং এ না যে তুমি ভালো আছো, তোমার একটা বিন্দু, এটার নাম মনে করো আমি তোমার এখন বোঝানোর জন্য এই বিন্দু দিয়ে বুঝাচ্ছি, এটা y অক্ষ থেকে তার যে দূরত্ব, এটা কি দূরত্ব, আনুভূমিক দূরত্ব না উল্লম্ব দূরত্ব, আনুভূমিকটা নির্দেশ করে x দ্বারা, তার মানে এটা y অক্ষ থেকে এটা দূরত্ব হচ্ছে a, ঠিক আছে, তাহলে y অক্ষ থেকে p x y এর দূরত্ব কি হবে x, বুঝতে পারছেন, x অক্ষ থেকে p x y এর দূরত্ব কি হবে y কনফিডেন্স নাই, একটু আগে x যেভাবে বলছিল ভাবে বলতে পারতেছেন, অক্ষ থেকে বিন্দুর দূরত্ব আমি স্পষ্ট ভাষা ব্যালসিকে লেখা দিয়েছি, অক্ষ থেকে বিন্দুর দূরত্ব লেখা দিয়েছি, অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর অপোজিট অক্ষের মান, তাহলে x অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব কি হবে y এর মান, y অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব কি হবে x এর মান, তাহলে এবার বলো y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি, তাহলে x অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কি হবে, ঠিক আছে, আর নেক্সট টাইম ভুললে মাই, এই যে বলছি একটু আগে বলছি তোমরা মারা ছাড়া ঠিক হবে না, আমার যা মনে হইতেছে আদর করে তোমরা ভালো হইতেছো না, বাদর হইতেছো সবাই, this is Bangladesh আমি মায়ের অভ্যস্ত না, আমি এই ক্যারেক্টারেই অভ্যস্ত না, কিন্তু এই ক্যারেক্টারে আমার আসতে হবে মনে হচ্ছে। আচ্ছা তো ভাইয়া তাহলে প্রশ্ন মতো এখন কি হবে, একটু আগের মতোই না, কি লিখবো x minus 2a whole square plus y square is equal to x, বাকিটা তো করতে পারবে না, আচ্ছা 3 নম্বরে একটা মজা করছে, জাস্ট মজা আর কিছু না, প্রশ্নে একটা কথা বলছে y is equal to 0, এটা দ্বারা আসলে কি বলা হয় বলো তো, আমি তোমাদেরকে বেসিক ক্লাসে পড়াইছি, x অক্ষের সমীকরণ বলতেছে y is equal to 0 দ্বারা নির্দেশিত অক্ষ, y is equal to 0 দ্বারা কোন অক্ষ নির্দেশিত হয়, অক্ষ থেকে দূরত্ব, তার মানে x অক্ষ থেকে দূরত্ব, মানে প্রশ্নে এবার সরাসরি y অক্ষ থেকে দূরত্ব না বলে বলতেছে কি y is equal to 0 দ্বারা নির্দেশিত অক্ষ থেকে দূরত্ব, তার মানে যেই বাচ্চাটা এটা ক্লিয়ারলি জানে না সে কিন্তু আর বলতে পারবে না, সে অঙ্কটা সলভ পারে ঠিকই কিন্তু এই ছোট্ট ঘুরানোর কারণে সে কি করবে, আল্লাহ কি দিল, তোমরা তো বুঝতে পারছো, তাহলে হ্যাঁ কোশ্চেনটা আমি অবশ্যই সলভ করে দিচ্ছি, 2 এর 3, আপু এটা বাকিটা তোমরা করে নিও, এটা হচ্ছে 2 এর 2 ছিল, চলো ভাই 12% চার্জ করছি 12% চার্জ আছে, এত চার্জ দিল সমস্যা, বুঝছো 11 হয়েছে তো এত চার্জ চলে গেল, আচ্ছা এই 2 এর 3, এখানে একটা কথা বলতেছে 2,3 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব, তাহলে একটা সেট আমরা ধরে নিই সেটটা কি হবে, কথা বলেন, সেটটি p of x y, এখন 2,3 থেকে বলছে, তাহলে 2,3 হতে p x y এর কি দূরত্ব ইকুয়াল টু কি হবে বুঝতেই পারতেছো, কি লিখবো x minus 2 whole square plus y minus 3 whole square, তারপরে বলছে y is equal to 0 বা এই কথাটা মানে কি কোন অক্ষ, x অক্ষ, তাহলে x অক্ষ হতে, এবার আবার বলো তানহা p x y এর দূরত্ব কত হবে, গুড, নেক্সট টাইম ভুললেই ফাইন, তাহলে প্রশ্ন মতে একটা কথা বলছে সেটা একটু শুনুন, বলছে যে 2,3 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব y is equal to 0 দ্বারা নির্দেশিত অক্ষরেখা থেকে দূরত্বের দ্বিগুণ, তার মানে এই দূরত্বের দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে প্রশ্ন মতে লেখাটা কিভাবে লিখবো বলো তো, x minus 2 whole square plus
y minus 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? বাকিটা পারবা না? তুলে ফেলো। কত পার্সেন্ট আছে? 10 তারপরে একটা ভালো পার্সেন্ট করতে হবে। হ্যাঁ প্রতি অঙ্ক মানে প্রতিটা অঙ্ক যাচ্ছে আর প্রতিটা করে 4 সেকেন্ড। এই বাসন এই চার্জার না কোচিং আনেন না আমি যে চার্জে নিয়ে আসছি চার্জিং তো যথেষ্ট ছিল। কত সেকেন্ড হলো আজকে বেশি চান্সে মনে হচ্ছে। তাই তো দুইটা ক্লাস রেকর্ড করি অটোমেটিক্যালি সব সময়। সেকেন্ড ইয়ার দিয়ে দুইটা ক্লাস রেকর্ড করি। এই দুইয়ের আমি আরো একটা অঙ্ক দেখাই দিই 6 নাম্বার অঙ্কটা। এখানে বলতেছি কি যে একটি সেটের বিন্দুসমূহের একটি সেট মানে সেটটা কি ধরবো? ধরি সেটটি কি p of x হয় p of xy। এখন বলতেছে x অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা বলো তো x অক্ষ হতে তাহা বলো xy এর দূরত্ব কত হবে? কনক x অক্ষ থেকে y y। আবার বলছে ওই তার y অক্ষ হতে দূরত্ব। তাহলে y অক্ষ হতে দূরত্ব কত হবে? x x। বলতেছে x অক্ষ থেকে যে দূরত্ব y অক্ষ থেকে তার দূরত্বের 4 গুণ। এই দূরত্ব y অক্ষ থেকে যে দূরত্বটা একটা বিন্দু তার 4 গুণ হইতে হবে। তাহলে এই কথাটা মানে কি প্রশ্ন মতে? x = 4 হয় x অক্ষের দূরত্ব y অক্ষের দূরত্বের 4 গুণ। তাহলে x অক্ষ থেকে যদি বিন্দুটার দূরত্ব 2 হয় y অক্ষের দূরত্ব যদি যাই হবে তাহলে তার কি হবে 4 গুণ। তার মানে কি 4 * 2। এখন একটা ব্যাপার একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো ধরো y অক্ষ। y অক্ষ থেকে 4 গুণ দূরত্ব এই পাশে হইতে পারে, এমনও তো হইতে পারে এই পাশে হইতে পারে না। প্রশ্নে কি কোথাও বলছে ডান পাশে না বাম পাশে? তাই আমরা প্রশ্ন মতে লেখার সময় y = প্লাস মাইনাস 4x বুঝতে পারছি? ওকে এই অঙ্কটাতে এটাই শিখে দিয়েছিলাম। আচ্ছা কত পার্সেন্ট আছে? বলেন তানহা। এই আসি কি চাপা শেষ হ্যাঁ এটা তো স্পেশাল। আপনি জানিসের মধ্যে রাখতে আমি কারণ মতো জানি না, এটা ভালো কথা বলবো না। আমি না শিখা জানি না। যে চ্যাপ্টারটা একদিনে শেষ করা যায় কেন বলো এটা 2 দিনে নিব। যেটা 3 দিনে শেষ করতে হবে আমি পারলে সেটা 3 দিনেই শেষ করি, নাইলে 4 দিনে করি। আর এটা তো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই নাম্বার 3 একটা অঙ্ক দেখাই, সবাই একটু দেখেন। চিত্রটাকে একটু যদি দেখাই, একটা হচ্ছে 2 3 অক্ষ থেকে হিসাব করলে, একটা হচ্ছে 1 2 1 2 3 এইখানে, এটা হচ্ছে 2 3 সবাই একটু দেখো। আর এটা হচ্ছে -1 4 দ্যাট ইজ এখানে -1 1 2 3 4। তো ভাইয়া এমন একটা সেট এমন ভাবে গঠন করা হয়েছে, এমন একটা সেট মানে কি p। ধরো আমি এখানে দিলাম p, এটা হলো a, এটা হলো b, এটা কত -1 4। সবাই একটু খেয়াল করো, প্রশ্নে বলতেছে যে এদের যে দূরত্ব মানে PB আর PA সেটা হচ্ছে 2:3 অনুপাতে অবস্থিত। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ধরি সেটটা কি হবে px, y। এখন যদি আমাদের PA বলি তাহলে PA কত হবে বলে ফেলেন তো? x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার। PB কত হবে বলে ফেলেন তো? x plus 1 whole square y minus 4 whole square। প্রশ্ন মতে কি বলতেছে যে এরা 2:3 অনুপাতে আছে। তাহলে কি লিখবো বলো তো? PA PB কত? বা PA divided by PB কত? 2/3। P এর মান বসাতে পারবা না? PB এর মান বসাতে পারবা না? বর্গ করে সলভ করা যাবে না? এটাই আমাদের সমস্যার ফল। ঠিক আছে? 3 অনেকবার পড়ে আসছে। বাকি কাজটা করবেন না? বুঝবো? বুঝবো? ওকে 6%। আর হচ্ছে 7 নাম্বার থেকে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, বাকিগুলো তোমরা একই নিয়মে করে ফেলতে পারবা। 7 নম্বরে একটা বিশেষ সমীকরণ দেখানো আছে।
আমি তাকে নামকরণ করতেছি পরামিতিক সমীকরণ। সবাই একটু খেয়াল করুন, পরামিতিক সমীকরণ। এটা কেমন? এটা হচ্ছে ভাই x এর আলাদা একটা ইকুয়েশন থাকবে, y এর আলাদা একটা ইকুয়েশন থাকবে, মানে x এর একটা সমীকরণ, y এর একটা সমীকরণ। বাট এদের দুইজনের, লাইক আমি যদি এখানে বলি, ধরো একটা বললাম 2d + 4 আর একটা বললাম 3d² - 1, দুইজনের মধ্যে চলরাশিটা কি আছে? তাহলে একই চলরাশি সম্বলিত x এবং y এর দুটি আলাদা আলাদা সমীকরণকে একত্রে বলা হয় কি? পরামিতিক সমীকরণ। কথা বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে পরামিতিক সমীকরণ। এখন এদেরকে সমাধান করব আমরা। তো আমাদের অঙ্কে সঞ্চার পথ চাইছে। সঞ্চার পথ মানে কিন্তু x আর y। তো যদি এই টাইপের সমীকরণ দেয়া থাকে যেখানে বলা থাকবে যে t পরিবর্তনশীল, যে পরিবর্তনশীলকে বলা থাকবে x y বাদে, অঙ্ক থেকে তারই রিলেট করার ব্যবস্থা করব, তাহলে দেখো অটোমেটিক্যালি অঙ্ক হয়ে যাচ্ছে। লাইক এখানে বলছে প্রশ্নে t পরিবর্তনশীল আর বিন্দুটা দিয়ে দিছে p t + 5 2t - 4। এখন ইফাস আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে কম্পেয়ার করলে এখানে x কত বলো তো? ওরে যদি সমীকরণ থেকে সরাইতে হয় তাহলে ওর মান বের করতে হবে। তাহলে t কি আসবে? x - 5। এটা মানে কি? y কত বলো তো? ওর মান বসায় দাও, x - 5 * 2 - 4। তাহলে ভাইয়াদের কত আসে বলো তো? 2x - 10 - 4। তাহলে অতএব 2x - y - 14 = 0। তাহলে এই হচ্ছে আমাদের সঞ্চার পথ। ওকে, এটা কিসের সঞ্চার পথ বলেন তো? সরল রেখা। ভেরি গুড, ভেরি গুড। তো স্যার আপনারা বাকিগুলো নিজেরা ট্রাই করবেন, ইনশাআল্লাহ 100% পারবেন। এই চ্যাপ্টারটা আপনারা ভালোভাবে শেষ করে ফেলবেন। ওকে, উদাহরণের অঙ্ক শেষ করে দিলাম।